হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি অর্পিতা তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রত্যেক দিনের মতো আজকেও দেখো সকালবেলা স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি, আজকে কি রান্না হবে না হবে তো সেই সবজিগুলোই কেটে নিচ্ছিলাম। তো ওইদিকে আজকে না সকালে অনেকগুলো পান্তা ভাত রয়েছে, মানে কালকে রাতে ভাত করা হয়েছিল, তো ভাতটা রয়ে গেছে, তাই হচ্ছে ভাতে জল দেওয়া ছিল, তো অনেকগুলো পান্তা ভাত রয়েছে, তাই ভাবলাম একটু আলু কেটে নিই, মানে আলু ভাজা করবো বলে। ওদিকে তো আগে আলু কেটে নিয়েছি। আর এই চিচিংড়িগুলো এনেছে বটমশা বাজার থেকে 3-4 দিন হয়ে গেল, তো মানে রোজই মনে হচ্ছে আজকে ভাজা হবে আজকে ভাজা হবে, কিন্তু এতগুলো মেনু হয়ে যায় পরপর, সে আর ভাজাই হচ্ছে না। কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে এইগুলো ভেজেই ফেলবো, তাই চিচিংড়িগুলো কাটছিলাম। আর ফ্রিজে থাকলেও না, এখন 3-4 দিন হয়ে গেছে, তো সবজিগুলো বেশ মনে হচ্ছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আর এই চিচিংড়ে কিন্তু মানে গরমের মধ্যে আজকে ফার্স্ট আমাদের বাড়িতে নিয়ে এলো। আর এই চিচিংড়ে ভাজা আমাদের বাড়িতে সবাই কিন্তু খেতে বেশ ভালোবাসে। তো ওইদিকে দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চায়ের কাপ টাপগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমাদের রান্নাবান্না এখনও বসানো হয়নি, কেননা আমাদের গ্যাসটা রাতেই শেষ হয়ে গেছে। মানে রাতে তো ভাত করা হয়েছিল, তারপরে ভাতটা যে উপর দেওয়া হয়েছে, তারপরে দেখছি যে না, গ্যাসটা শেষ হয়ে গেছে। আর ডবল সিলিন্ডার মানে সবসময় ঘরেই থাকে, কিন্তু এইবার আর কারোর খেয়াল করা হয়নি যে একটা গ্যাস শেষ হয়েছে, যে একটা গ্যাস নিতে হবে, ওই জন্য ঘরে আর গ্যাস নেই। কপালটা ভালো বলতে পারো যে রাতেরবেলা ভাত হয়ে গেছিলো, তারপরে কিন্তু গ্যাসটা শেষ হয়েছে, নাহলে মহা মুশকিলে পড়া হতো। তো রাতের বেলা আমাদের গ্যাসটা বুক করা দেওয়া হয়েছে, তো সকালের মধ্যেই গ্যাস কিন্তু দিয়ে দেবে। কিন্তু গ্যাস বলতে 10টা না বাজলে তো দেবে না। তারপরে 10টার টাইম এবার ওরা কখন আসে। তো ওইদিকে দেখো আলু তো কেটে নিয়েছিলাম, আলুটা কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। আর এইদিকে চিচিংড়িটাও ধুয়ে নিলাম, ধুয়ে লবণ মাখিয়ে রাখলাম, কেননা এই চিচিংড়ি ভাজাতে লবণ মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যায়। আর যদি লবণ না মাখা হয় না, কড়াইয়ের মধ্যে দিলে অনেক জল বেরোয়। এখন ঘড়িতে দেখো 9:30 বাজে। এইদিকে তোমাদের দাদাভাই গ্যাসওয়ালাকে 2-3 বার ফোন করে দিয়েছে, তো বলছে যে আসছি আসছি আধ ঘন্টা, মানে সে 8টা থেকে ধরো শুরু হয়েছে, আর এখন ঘড়িতে 9:30 তো বাজে। তো এইদিকে দেখলাম যে বাড়ির থেকে এনেছিল বাটা মাছ, আর পুকুর জন্য একটা এনেছিল রুই মাছ। ও যেহেতু কাটা খেতে পারবে না বাটা মাছ, ওই জন্য তাই ভাবলাম মাছগুলো ধুয়েই দেখি, কেননা এখন বসে রয়েছি। তো চলো এখন মাছগুলো ধুয়ে নিই। আর মাছগুলো না যে প্রচণ্ড ছোটো ছোটো, তাই ভাবলাম এমনিতেই তো মনে হচ্ছে রান্না করতে করতে বেলা হয়ে যাবে, তাই আজকে আর মাছের ঝোল করবো না, আজকে বাটা মাছগুলো ভাজাই রাখবো। ওদিকে দিদিভাইয়েরও স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তাই দিদিভাই এখন বাসনগুলো গুছাচ্ছিল। আর আমার এখন কোনো কাজ নেই, আমি এখন বসে রয়েছি। আর পান্তা ভাত ছিল, তো তাই মাকে কাসুন্দি দিয়ে, আর ওখানে ঝুড়ি আলু ভাজা ছিল না, আলুর চিপস যেগুলো হয় সেটা ছিল, তো সেটা দিয়ে মাকে দিয়ে দিয়েছি, মা খেয়ে নিয়েছে। আর ওদিকে আর কি রান্না হবে দুপুরবেলায়, আর ভাবলাম যে আলু পোস্ত হবে, তাই দিদিভাই এখন আলু পোস্তর জন্য আলুটা কাটছিল। এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে, তাই বললাম যে পান্তা ভাত রয়েছে তাহলে দিয়ে দিই। তখন বলছে কী দেখাবো, আমি বললাম ঘরে তো আলু ভাজা রয়েছে, তাই ওই যে কাসুন্দি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভাতটা এখন মেখে দিচ্ছি। আর ওর মধ্যে একটু দিয়ে দেবো আলু ভাজা, আর দিয়ে দেবো এক টুকরো কাঁচা পেঁয়াজ। পান্তা ভাত খেতে কিন্তু গরমের দিনে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমাদের বাড়িতে জানো পান্তা ভাত মানে কিন্তু ডিম ভাজা, কিন্তু ওই যে গ্যাসটা নেই বলে এখন ডিমটা আর ভাজতে পারছি না। তো চলো এটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, ও এখন খেয়ে নিই, কেননা খিদে পেলে নেওয়া সেটা সহ্য করতে পারে না। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে, খাওয়া তো হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। দিদিভাই ওটস খেয়ে নিয়েছে, আর আমিও হচ্ছে একটুখানি ওটস করে খেয়ে নিয়েছিলাম। তো ওদিকে তো আলু কেটেছিলাম ভাত খাওয়ার জন্য, কিন্তু আলু আর ভাজা হলো না, কেন গ্যাস তো এখনও দিয়ে দিইনি। আর এদিকে পুকুও ঘুম থেকে উঠে গেছে। আর সাইডে দেখো মায়ের পাশে একটা স্টোভ রয়েছে, তো ওটাতেই না হচ্ছে তোমার ভাত বসানো হয়েছে পুকুর জন্য, কারণ পুকু তো এখন ভাত খাবে। আর এইদিকে কী রান্না হবে সমস্ত সবজিগুলো এখানে দিদিভাই পরে আবার কেটে দিয়েছে। টক ডাল হবে, তারপরে আলু পোস্ত হবে, তখন পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ দেওয়া হবে ভাতে। আর চিচিংড়াটা তখন দেখলেই ভালো করে ধুয়ে লবণ টবণ মাখিয়ে রেখেছি। এর মধ্যে দাদা আবার আজকে কাছে রানাঘাটেই ছিল, তো দাদা আবার ফোন করেছিল যে খেতে আসবে, তাই দিদিভাই আবার ঝটপট করে একটু আটা মেখে নিয়েছিল। আটা মেখে ওইখানটাতে মানে পরোটা করলো, আর করলো হচ্ছে আলু ভাজা। আর স্টোভটা ছিল বলে এখন কিন্তু কাজে লেগে গেল। আর স্টোভটাতে না মায়ের জন্য মানে একাদশীর দিন মা এখন ওখানটায় দিদিভাই রান্নাবান্না মাকে করে দেয়। আর এই যে দেখো বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ, আর আমাদের গাছে না প্রথমে ভেবেছিলাম আম হয়নি, কিন্তু এখন বেশ ভালো আম দেখা যাচ্ছে। দাদা আসার সময় এই যে একটা এনেছিল বড় দেখে তরমুজ। আর এর কীর্তি দেখো, এর মাঝে পুকুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়ের এখন ভাই না মুখে ফেস প্যাক লাগাবে, এর আগের দিন ওরকম করতে গেছে আর সমস্ত মশলার কোটো উল্টে ওর গায়ে পড়েছে। ভাগ্যিস মানে একটুখানি মানে লঙ্কার গুঁড়ো সাইডে পড়েছে চোখের, আর সেই তো কী কান্না। তারপর ওকে স্নান করানো হলো। তো এখন দেখো ঘড়িতে প্রায় 12:30টার মতো বাজে, তারপরে এলো গ্যাস। তো
তো ওদিকে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল, আর এদিকে করছে হচ্ছে আলু পোস্ত। এদিকে আলু পোস্তটা একটু শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো। আর আমাদের জন্য করলাম হচ্ছে মুসুরির ডাল, আর মায়ের জন্য একটু মটর দিয়ে করে নিয়েছিলাম, মটর বলছি কেন, মানে মটর ডাল দিয়ে করেছিলাম টক ডাল। তো তারপরে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে, আর দাদা তখন দেখলে যে একটা বড় থেকে তরমুজ এনেছিল, তো সেই তরমুজটা দিয়েই দিদিভাই এখন হচ্ছে তরমুজের শরবত বানাবে। আর আমার না তরমুজ মানে খেতে খুব একটা ভালো লাগে না, আমার ফলের মধ্যে সব থেকে আপেল আর শসাটাই আমি বেশি পছন্দ করি। তাও তরমুজটা দেখে একটু খেতে ইচ্ছা করলো, তাই বললাম দাও একটু করে খেয়ে দেখি। তো দেখলাম না মিষ্টি ছিল। তো তারপর এদিকে কিন্তু দিদিভাইয়ের তরমুজের শরবত বানানো হয়ে গেছে, আর আমি আবার তরমুজের শরবত খাই না, আমার ভালো লাগে না। তো দিদিভাই আমাকে আবার আমার জন্য লস্যি বানিয়ে দিয়েছিল। তো আমি আবার এখানে বসে বসে ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম। তাই পুকুকে বললাম তোর থেকে দেখি 1 চামচ খেয়ে তরমুজের শরবত কেমন লাগে। তারপর বলছে তোমার থেকে প্রায় আমাকে 1 চামচ দেও, দেখি লস্যি কেমন লাগে, তুই খেয়ে দেখ। তো তারপরে ও দেখো আমি খাচ্ছি হচ্ছে লস্যি, আর ওইদিকে ও খাচ্ছে হচ্ছে তরমুজ। লস্যিটা কিন্তু আজকে বেশ ভালোই বানিয়েছিল। আর গরমের মধ্যে নাই আমপুরা শরবত, লস্যি, তারপর হচ্ছে লেবু জল, এগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, ওটা বানিয়ে দিদিভাই ফ্রিজে রেখে দিয়েছিলো, এখন সেটা ওকে দিয়ে দিলাম, সেটাও খাচ্ছে।